আমার ভালোবাসা যেমন ছিল তেমন আছে। বিএনপির অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও সেটি প্রচার হচ্ছে না। বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও সেটি প্রচার হচ্ছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিএনপি বলে অভিযোগ তুলছে, কিন্তু বিএনপি অভিযুক্তদের বিপক্ষে কী অবস্থান নিচ্ছে সেটি কেউ ফলো করে প্রচার করছে না। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়তাবাদের সংকট শীর্ষক এক বইয়ের আলোচনায় সভায় তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর বিভাজনের অনেক সুর শোনা যাচ্ছে। অমুক খারাপ, আমরা ভালো মহলের সঙ্গে বিএনপি জড়িত থাকলে অন্য দলের লোকজনও সেটির সঙ্গে জড়িত রয়েছে, সেটিও গণমাধ্যমে আসছে, কিন্তু সেটি বেশি করে ফলো করা প্রচার হচ্ছে না। সিলেটের পাথর লুটের সঙ্গে অন্য দলগুলোর নাম পাওয়া যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নারী গঠিত ঘটনার ব্যাপারেও অনেকের নাম আসছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বিএনপি করছে। তিনি বিএনপির অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটি ফলো করে বলছে না। রিজভী বলেন, একটা পরিবারের মধ্যে দুষ্ট ছেলে থাকতে পারে, সেই দুষ্ট ছেলেকে বাবা মা শাসন করছে কিনা সেটি দেখতে হবে। একটি রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে, খুব কায়দা করে নানাভাবে বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত তাকে কি ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের এলাকায় দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তার রয়েছে? এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করছেন, সেই টাকা অন্য কোথাও যাচ্ছে। এটার কি কোনো আইনগত ভিত্তি রয়েছে? রিজভী বলেন, বরাবরই আমরা দেখেছি এদের কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র তৈরি করা, আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয়ের এতিমখানা নয় যে এখানে 100 লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন। সেটা দিলে সমস্যা কি? দিলে কোনো সমস্যা আছে? দিতেই পারে তারা। এটা স্বাভাবিক। জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা, অর্থ উপদেষ্টা।
সামনের শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্য বই হাতে পাবেন শিক্ষার্থীরা, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ও ডক্টর সালাউদ্দিন আহমেদ। রবিবার 21শে সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই নতুন পাঠ্য বই পাবে। চলতি মাসেই সিদ্ধান্ত হবে যে নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবে। এ সময় তিনি বলেন, গত বছর এই ছাপানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। চলতি বছর সেসব অভিযুক্তের বই ছাপার কাজ হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন আরও 2 রাজনীতিবিদ। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামাত ইসলামের ও এনসিপির আরও 2 নেতা। তারা হলেন জামাত নেতা ডক্টর নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। আজ রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জামাত ও এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দল বিএনপির 2 নেতা থাকায় তাদের দল থেকেও 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দূর হওয়ার আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দল। জামাতের নায়েবে আমির ডক্টর তাহের বলেন, ডক্টর নকিবুল রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন, সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল যোগ দেবেন। এনসিপির দফতরের দায়িত্ব থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, তাসনিম জারাও যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।